আসসালামু আলাইকুম। অনেকেই বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতেন, নগদ থেকে নগদে পাঠাতেন, কিন্তু বিকাশ থেকে নগদে পাঠাতে পারবেন, বিকাশ থেকে ব্যাংকে পাঠাতে পারবেন, নগদ থেকে রকেটে পাঠাতে পারবেন, রকেট থেকে বিকাশে পাঠাতে পারবেন। মানে একটি সেবার সাথে অন্য সেবার সম্পর্ক আগে ছিল না, শুধুমাত্র রকেট থেকে রকেটে পাঠানো যেত, বিকাশ থেকে বিকাশে। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী বিনিময় একটি অ্যাপস বা একটি সিস্টেম তারা নিয়ে এসেছে। অ্যাপস এখনও আসে নাই, অ্যাপস আকারে আসবে। এখন বর্তমানে একটি সাইট তারা ওপেন করেছে, যার মাধ্যমে আপনি বিকাশ থেকে নগদে বা নগদ থেকে বিকাশেও টাকা পাঠাতে পারবেন। এই বিষয়টি অবশ্যই একটি নির্দিষ্ট চার্জ রয়েছে। কিভাবে আপনি এই অপশনটি পাবেন? অলরেডি বিকাশ, নগদ বা বিভিন্ন ব্যাংকিং সফটওয়্যারে এই বিনিময় যে অপশনটি রয়েছে চলে এসেছে। বিকাশ থেকে আমি দেখিয়ে দিব, ঠিক সেম ওয়েতে আপনি অন্যান্য যে সিস্টেম রয়েছে বা সাইট রয়েছে, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিংয়ের, সেখান থেকেও আপনি চাইলে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তবে আমি বিকাশ থেকে ডিটেলস দেখিয়ে দিব। এখন ডিসপ্লেতে আপনারা লক্ষ্য করলে জানতে পারবেন কিভাবে আপনি আপনার নিজের বিনিময় আইডি করে যে কোনো নাম্বারে বিকাশ থেকে বা অন্য অপারেটর থেকে আনতে পারা টাকা পাঠানো। মোট কথা আপনার ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করে এক অপারেটর থেকে অন্য অপারেটরে নিতে পারবেন। চার্জ কত কাটবে, হাজারে, বা অন্যান্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, নিয়মাবলী কী রয়েছে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, আমরা বিকাশে টাকা আছে, কিন্তু আপনি যেখানে গিয়েছেন সেখানে ক্যাশ আউট করতে পারতেছেন না, কারণ সেখানে নগদ রয়েছে, বিকাশ নেই। তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকেই বিনিময়ের মাধ্যমে নগদে টাকা পাঠাতে পারবেন এবং তার মাধ্যমে আপনি সেখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। এই বিষয়টি, পুরো বিষয়টি দেখার জন্য বিকাশের কিভাবে করবেন, অন্যান্য সফটওয়্যারেও কিন্তু সেম, অন্যান্য কোম্পানিতে যেমন নগদ বা ইয়েতে, আমি বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু বিকাশের ব্যবহারকারী সবচেয়ে বেশি। লক্ষ্য করুন ডিসপ্লেতে। বিকাশে প্রবেশ করলেই নিচে ডান দিকের অংশে দেখুন বিনিময় এই অপশনটি রয়েছে, এখানে ক্লিক করুন। এরপর রেজিস্টার টু বিনিময় উইথ ইউর বিকাশ অ্যাকাউন্ট এই অপশনটিতে রেজিস্টার নাওয়ে ক্লিক করুন। এরপর নতুন এই ইন্টারফেসটি চলে আসবে। গিভ ইউর ইনফরমেশান, আপনার কিছু ইনফরমেশান লাগবে, যেমন আপনার একটা ইমেল আইডি লাগবে, ইমেল আইডি দিবেন। পোস্টাল কোড, মানে আপনার পোস্ট অফিসের যে কোড নাম্বার, সেই কোড নাম্বারটি এখানে দিবেন। এটা আপনার সাধারণত ভোটার আইডির অপর পৃষ্ঠা অ্যাড্রেসের স্থানে থাকে। টিন, আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে। অনেকে টিন সার্টিফিকেটের সংখ্যা মিলিয়ে 12টি সংখ্যা দিয়ে দেয়, কিন্তু এখানে টিন সার্টিফিকেট দেয় উত্তম। ইউজার আইডি, এখানে আপনার নাম দিয়ে একটা ইউজার আইডি খুলতে হবে। ইউজার, যেমন আপনি আপনার নাম, আমার নাম নাজিম, আমি সেক্ষেত্রে নাজিম দিয়েছি। যদি নাজিম অ্যাভেলেবেল না থাকে 1 2 3 অথবা 9 8 এরকম কোনো একটা সংখ্যা দিয়ে ইউজার আইডি দিতে হবে। ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পর কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পর অলরেডি দেখুন আমার আইডিটি খোলা হয়েছে। কংগ্রেচুলেশন, মানে আমার এটা সফলভাবে সম্পন্ন হয়েছে। যেহেতু আমার বিনিময় আইডি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, ওপেন হয়েছে, এখন আমি আবার পুনরায় বিকাশে প্রবেশ করে বিনিময়তে প্রবেশ করব। বিনিময়ে প্রবেশের পরে এই ইন্টারফেসটি চলে আসবে। ডাইরেক্ট পে যে অপশন রয়েছে, এই অপশনটিতে আমি ক্লিক করব আমি অন্য অপারেটরে টাকা পাঠানোর জন্য নগদে। এখন এখানে বলা হচ্ছে অ্যাড ইনফরমেশন টু ডাইরেক্ট পে, মানে অন্য অপারেটরে পে করার জন্য। আমি অ্যামাউন্টের ঘরে 1000 টাকা দিলাম। রিসিভার ইউজার আইডি, মানে আপনি যে অন্য একটি অ্যাকাউন্টে পাঠাবেন নগদের, ওই অ্যাকাউন্টেরও কিন্তু একটি বিনিময় আইডি রয়েছে। ওই ইউজার আইডিতেই আপনাকে পাঠাতে হবে, যেমন habib@binimoy.com এরকম। তো ওই আইডিতেই আপনার এখানে অ্যাড্রেসটা দিতে হবে। প্রত্যেকটা অ্যাকাউন্টের বিপরীতেই একটি বিনিময় আইডি থাকবে, তো ওই আইডিটাই আপনাকে নিতে হবে, যেহেতু এটা অন্য একটা অ্যাকাউন্ট। যেমন এখানে habib@binimoy, এরপর পারপাস যে অপশনটি রয়েছে, এখানে আমি কোন পারপাসে টাকাটা পাঠাতে চাচ্ছি সেটা লিখতে হয়। তো লিখে দিলাম ফ্যামিলি। প্রসেসে দেওয়ার সাথে সাথেই পরবর্তী ধাপ চলে আসবে। লক্ষ্য করুন পিন দেওয়ার অপশন চলে এসেছে। এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি আমাকে দিতে হবে। আর এখানে যে চার্জের কথা সেটা বলে নেই, 100 টাকায় 1 টাকা, তার মানে 1000 টাকায় 10 টাকা কাটবে বিনিময় আইডির মাধ্যমে আমি যখন বিকাশ থেকে নগদে টাকা পাঠাবো। তো আপনার অবশ্যই পাঠানোর সময় বিনিময় আইডিটি দেখে নেবেন, পারপাস, এবং এখানে পিন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করার মাত্রই আপনার ওই নগদ অ্যাকাউন্টে চলে যাবে টাকাটি বিনিময় আইডির মাধ্যমে। প্রিয় ভিউয়ার্স, আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। কোনো বিষয় যদি আপনার বুঝতে সমস্যা হয়
আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, অবশ্যই গ্রহণযোগ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।